বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে। আগামীকাল মঙ্গলবারের পরিবর্তে আজ সোমবারে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান। দেশের চলমান সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় জীবনের শান্তি, জনসাধারণের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাপনে স্বস্তি আনতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটি। 3 দিন ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় দেশের ই-কমার্স খাতে 1700 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আর 10 দিনে যে ক্ষতি হয়েছে তার মধ্যে প্রধান খাতগুলোর মধ্যে ই কমার্স খাতে 600 কোটি টাকা, ই ট্যুরিজম খাতে 300 কোটি টাকা এবং ই লজিস্টিক খাতে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি এড়াতে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে ইন্টারনেট ও ফেসবুক বন্ধ না করা হয় সে বিষয়টি ই কমার্স নীতিমালার অন্তর্ভুক্ত দাবি জানিয়েছে সংগঠনটি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটেছে। গতকাল রোববার এই কর্মসূচির প্রথম দিনে সরকার সমন্বয়ক নেতাকর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকা সহ 20টি জেলা মহানগরে 106 জন নিহত হয়েছেন। এরই মধ্যে সিরাজগঞ্জের এনায়তপুর থানায় সন্ত্রাসী হামলায় পুলিশের 13 সদস্য এবং কুমিল্লার ইলিটগঞ্জে পৃথক হামলায় আইও থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো দেশ দেশান্তর 24 এর সংবাদ।